নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার বিভিন্ন জেলায় জেলায় নিম্নচাপ প্রবেশ করেছে। তবে নিম্নচাপ প্রবেশ করলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে কিন্তু অনেক জেলাতে, যেমন কলকাতার ওপরে কোনো জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে, কখনো কখনো আবার সূর্যেরও দেখা মিলছে, কখনো আবারও ঝেঁপেও বৃষ্টি হচ্ছে। অর্থাৎ এই করেই যাচ্ছে কলকাতার বিভিন্ন অঞ্চলগুলির আবহাওয়া। তারই সঙ্গে এদিকে হাওড়ার ওপরেও সেমি একই কন্ডিশান থাকছে। কখনো দেখা যাচ্ছে সূর্য, কখনো মেঘ, কখনো বৃষ্টি, অর্থাৎ সূর্য মেঘের খেলা এবং বৃষ্টির পরিস্থিতি দেখা যাচ্ছে। কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি হচ্ছে, যার মধ্যে রয়েছে আরামবাগের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। একই সঙ্গে পশ্চিম বর্ধমান, যেখানে দুর্গাপুর, সোনামুখী, গোসকারাক, এই সমস্ত অঞ্চলগুলিতে কোথাও ভারী বৃষ্টি হয়েছে, কোথাও মাঝারি বৃষ্টি হয়েছে। তারই সঙ্গে চিত্তরঞ্জন, আসানসোলেও খেপে খেপে বৃষ্টি হচ্ছে। এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, সোনামুখী, একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, এই দিকগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে এখন আমরা দেখতে পাচ্ছি কি একটু একটু করে কিন্তু মেঘ আবারও নতুন করে তৈরি হচ্ছে। অর্থাৎ আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি হচ্ছে, তার ফলে একটা ব্যবসা অস্বস্তিকর গরমও কাজ করছে এবং একটু আধটু বৃষ্টিও হচ্ছে। এদিকে মুর্শিদাবাদের দিকে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আবহাওয়া অনেকটাই পরিষ্কার রয়েছে, কখনো সূর্যের দেখা মিলছে, কখনো মেঘ হচ্ছে, যার ফলে কখনো কখনো বা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। এবং আজ সারাদিন এমনই পরিস্থিতি বজিয়ে থাকবে বাংলার আবহাওয়ার। একই সঙ্গে বাংলাদেশেও পরিস্থিতিটা একই রকমই কিন্তু রয়েছে। উত্তরবঙ্গে মোটামুটি তেমন কোনো প্রভাব আমরা বর্তমানে দেখতে পাচ্ছি না। উত্তরবঙ্গে অনেক জায়গা পরিষ্কার রয়েছে। এদিকে মালদার দিকে কোথাও কোথাও কিন্তু উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি হচ্ছে, মালদার দিকেও। এছাড়াও আমরা যদি একটু বঙ্গোপসাগরের দিকটাতে আসি, তাহলে দেখুন বঙ্গোপসাগরের কন্ডিশান বলছে প্রচণ্ড মেঘাচ্ছন্ন পরিস্থিতি উত্তর মধ্য বঙ্গোপসাগর। যেহেতু এখানে নিম্নচাপ বর্তমানে হোল্ড করছে, তার কারণে কিন্তু এই মেঘের কন্ডিশানটা রয়েছে। একই সঙ্গে এই ভারতের বিভিন্ন দক্ষিণ ভাগেও কিন্তু ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের রয়েছে। এবার আমরা যদি সরাসরি আবহাওয়ার র্যাডার যাই, আবহাওয়ার র্যাডার অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখুন কোথায় কোথায় বর্তমানে আজ এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ অর্থাৎ উপকূল থেকে শুরু করি, এদিকে কেজুরি, হলদিয়া, এখানে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোহনপুর, এগরা, ভগবানপুরেও হালকা বৃষ্টি রয়েছে। এদিকে ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, পাঁশকুড়া এবং জয়নগর নিয়ে চারিদিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোথাও কোথাও হবে বৃষ্টি, কোথাও কোথাও বৃষ্টি হবে না এমনভাবে। তারই সঙ্গে এখানে বিষ্ণুপুর, বারুইপুর, কেয়াতলা, কুমিরমারির দিকেও বৃষ্টি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কলকাতার দিকে বর্তমানে তেমন একটা বৃষ্টি দেখতে পাচ্ছি না। ব্যারাকপুর বা পানিহাটি, সিঙ্গুর, এদিকগুলোতেও আমরা তেমন একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি না। কিন্তু এদিকে পান্ডুয়ার পূর্বভাগ, নাগুরখাড়া, কাঁচরাপাড়া, বনগাঁ, চাকদা, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকগুলিতে কিন্তু মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। একই সঙ্গে মন্ত্রেশ্বর, মুড়াগাছা, চাপড়া, পাতুলি, এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে মঙ্গলকোট, গোসকারা, কাটোয়ার পূর্বভাগ হয়ে কাকসা, কেতুগ্রাম, লাভপুর, আহমেদপুর, দুবরাজপুর, সাঁইথিয়া, সিউড়ি, আসানসোল, বারজোড়া, গঙ্গাজল ঘাটি, এদিকগুলিতেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুর্গাপুরের দক্ষিণ পশ্চিম ভাগে একটু বৃষ্টি রয়েছে, যেখানে গঙ্গাজল ঘাটি এবং বারজোড়া। বাদবাকি বাঁকুড়া এবং পুরুলিয়াতে তেমন একটা বৃষ্টি নেই। কয়েকটি জায়গায় হয়তো হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর দিকে যদি দেখি, তাহলে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। সেম পরিস্থিতি আমরা ত্রিপুরাতেও দেখতে পাচ্ছি, আগরতলা, আমবাসা, এই দিকগুলি নিয়ে, কাবই নিয়ে, এবং বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, পাবনা নিয়ে এখানেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। এদিকে বরিশাল, মাঠবেড়িয়া, মতিরাট, পিরোজপুর নিয়েও পরিস্থিতির এমনই রয়েছে। উত্তরবঙ্গে তেমন একটা বৃষ্টি আজ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে কিন্তু নেই বললেই চলে। এই হচ্ছে বর্তমানের আবহাওয়ার র্যাডার, কোথায় কোথায় বৃষ্টি হবে কি হবে না। এবার আমরা যদি বজ্রবিদ্যুৎ মোডে যাই, দেখুন আজ সারাদিন কিন্তু এইভাবেই চলবে। আজ খুব একটা যে ভারী বৃষ্টি আছে বা খুব ভয়ঙ্কর বৃষ্টি আছে এমন নেই, কারণ নিম্নচাপ আগের থেকে অনেকটা পরিবর্তন ঘটিয়েছে, এর কারণে বৃষ্টির পরিমাণ অনেকটা কমেছে। তারই সঙ্গে আমরা যদি 27 তারিখ রোববারের কন্ডিশনটা দেখি, তো রোববারে 27 তারিখেও দুপুর 1টার পর থেকে বৃষ্টি হবে। আপাতত সকালবেলার দিকে হয়তো হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায়, কিন্তু দুপুর 1টার পর একটু বৃষ্টির পরিমাণ বাড়বে, যার ফলে আমরা মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, কাটোয়া হয়ে পূর্ব বর্ধমান, মেমরি, পাতুলি, এদিকে দেবগ্রাম, মুড়াগাছা, চাপড়া, অর্থাৎ নদিয়াতেও, একই সঙ্গে শান্তিপুর, কৃষ্ণনগর, বাগুড়া, রানাঘাটেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে মেমারি, পান্ডুয়া, দাসঘরা, খণ্ডঘোষ, সোনামুখী, বেয়ালেত্তর, বিষ্ণুপুর, রতনপুর, তালডাঙ্গা, হাতিরামপুর, শিলদা, পঞ্চা, বাঁকুড়া, ছাতনা, বেয়ালেত্তর বলেছি, গলসি, এদিকগুলিতেও। তারই সঙ্গে দেখুন এখানে আসানসোল, চিত্তরঞ্জন, কুলতি, দুবরাজপুর, রাজনগর,
কৃষ্ণনগর, মহেশপুর, সাঁইথিয়া, মাল্লারপুর, রামপুরহাট, কেতুগ্রাম, বুরবান এদিকগুলো তো মাঝারি মানের বৃষ্টি রয়েছে। একই সঙ্গে রঘুনাথপুর এবং পুরুলিয়ার উত্তর ভাগ সেখানেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে সিন্দ্রির দিকটাতে। আর একটু নিচে নামলে আমরা দেখতে পাবো সরাসরি দেখুন রায়পুর, রানীবাঁধ, শিলদা, বিনপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, শালবনী, কেশপুর, ঘাটাল, চন্দ্রকোনা, আমলাগোড়া, আরামবাগ হয়ে খানাকুল, জঙ্গলপাড়া হয়ে হাওড়ার দিকটাতে দেখুন বৃষ্টি রয়েছে, যেখানে দাসঘরা, ধনিয়াখালী, তারকেশ্বর এই দিকগুলিতে। তারই সঙ্গে দেখুন এখানে বজবজ, বিষ্ণুপুর, কলকাতা, নিউ টাউন, ইছাপুর, ব্যারাকপুর, খড়দা, পলতা, ডানকুনি, বালি, পানিহাটি, শ্রীরামপুর, গোর্ধাপি সমেত বাদুড়িয়া, স্বরূপনগর, তাকি, বারাসাত, বসিরহাট, নিউ টাউন, পিয়ালি, চাঁদখালি, দক্ষিণ বারাসাত, জয়নগর, বাসন্তী, গোসাবা, কুমিরমারি এদিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। একই সঙ্গে বজবজ, আমতা, ঘাটাল এদিকগুলিতে, খানাকুল, চন্দ্রকোনা, কেশপুর, ক্ষীরপাই, শালবনী এদিকগুলিতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। কিন্তু উপকূলের দিকে যদি যাই দেখুন উপকূলের দীঘা বা কন্টাই, নামখানা এদিকগুলিতেও পরিষ্কারই থাকবে। তারই সঙ্গে এদিকে বৃষ্টি বাড়বে মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মতিরাট এদিকগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। আর এদিকে মেহেরপুরেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। সিংড়া, বগুড়া, মহাদেবপুর বাদবাকি অন্যান্য জেলাগুলিতে হালকা হালকা বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গে খুব কয়েক পশলা বৃষ্টি দেখা যাচ্ছে। খুব একটা বৃষ্টি যে উত্তরবঙ্গে আছে এই নিম্নচাপে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এ হচ্ছে একটা কন্ডিশন। দুপুর 2টোর পর একটু বৃষ্টির পরিমাণ বাড়বে বর্ধমানের পূর্বভাগে, বাঁকুড়া, বিষ্ণুপুরের দিকটাতে। এদিকে দুর্গাপুরে যেখানে বৃষ্টি ছিল না সেখানেও বৃষ্টি পৌঁছাবে। দুর্গাপুর, বারজোড়া, গঙ্গাজলঘাটি, রানীগঞ্জ, ওখরা, ইলামবাজার, বোলপুর, দুবরাজপুর, আহমেদপুর, সাঁইথিয়া, বুরবান, কেতুগ্রাম, রামপুরহাট, নলহাটি, শিকারিপাড়া এদিকগুলোতে বৃষ্টি বাড়বে। কিন্তু এদিকে আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, গোকর্ণ এবং সাগরদিঘি, জিয়াগঞ্জ, মোরগ্রাম এবং এখানে আমরা নওডা এই দিকগুলিতে কিন্তু তেহাট্টা দিকটাতেও ভারী এবং অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। ডোমকল, করিমপুর হালকা মাঝারি বৃষ্টি, কাটোয়া, গোসকারা, মন্তেশ্বর, ভাতার, গলসি, খণ্ডঘোষ, মেমারি, পান্ডুয়া, দাসঘরা হয়ে হাওড়ার দিকটাতেও, খানাকুল এই দিকগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতার এদিকে হালকা মাঝারি বৃষ্টি চলবে। কিন্তু এখানে বৃষ্টি বাড়বে কেশিয়ারি, বেলদা, তারপর হচ্ছে বাঘেরাগোড়া, চাকুলিয়া এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ একটু বাড়বে। তারই সঙ্গে এখানে বারুইপুর, গোসাবা এদিকগুলোতেও মাঝারি মানে বৃষ্টি চলবে। এদিকে পুরো আমরা উত্তর 24 পরগনা এবং পুরোভাগ হয়ে যেখানে আমরা বাদুড়িয়া, বসিরহাট, স্বরূপনগর, নাগুরখাড়া, কাঁচরাপাড়া, মাগুরা, হরিণঘাটা, গাইঘাটা, বনগাঁ, রানাঘাট, শান্তিপুর, কালনা, নগরদ্বীপ, বীরনগর, বাতকুল্লা, কৃষ্ণনগর, হাঁসডাঙ্গা, চাপড়া, মুড়াগাছা, গেদে এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে হুগলিতেও থাকবে, ব্যারাকপুর এই সমস্ত জেলাগুলি নিয়ে, ব্যারাকপুর বা তার আশেপাশে বিভিন্ন জায়গায়, অর্থাৎ দক্ষিণ 24 পরগনাও হালকা মাঝারি বৃষ্টি এদিকটাতে থাকবে। এদিকে ঢাকার ওপরে বৃষ্টি বাড়বে আর এদিকে বাদবাকি যেমন বৃষ্টি চলছে অসম দিকটাতে এবং ত্রিপুরার দিকটাতেও মাঝারি মানে বৃষ্টি চলবে। আর এদিকে নিম্নচাপ আস্তে আস্তে করে বিহারের দিকে অগ্রসর হচ্ছে, এ কারণে এই অঞ্চলগুলিতে বৃষ্টি বাড়বে। তারপর আরেকটু এগিয়ে গেলে মোটামুটি রাত্রি 7টা নাগাদ আমরা দেখতে পাবো এখানে সিউড়ি বা দুর্গাপুর, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, কুলতি, শালতোরা, গঙ্গাজলঘাটি, ছাতনা এদিকগুলোতে বৃষ্টি একটু বাড়বে। রঘুনাথপুরেও বাড়বে, নিশার দিকটাতে বললাম বাড়বে। এদিকে আবার দেখুন রাজনগর, সিউড়ি সমেত দুবরাজপুর এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মহেশপুর দিকটাতেও রয়েছে। বাদবাকি এদিকে বহরমপুর এবং মুর্শিদাবাদের পশ্চিম ভাগ যেখানে রামপুরহাট, নলহাটি, কুমারগ্রাম, খড়গ্রাম, মুরারাই এবং ফারাক্কা হয়ে মালদা, সুজাপুর, বরবান, রাজমহল, রাতুয়া, শামসি, আহমেদপুর, আদিনা এবং গাজল, হাবিবপুর এদিকগুলোতে কিছুটা বৃষ্টি বাড়তে পারে। বাদবাকি শিলিগুড়ির দিকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকছে, কোথাও কোথাও কোচবিহারেও থাকছে। তবে উত্তরবঙ্গের বৃষ্টিটা নিয়ে আমরা কিন্তু কোনো গ্যারান্টি দেবো না। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে অনেকটাই কম রয়েছে। এদিকে ফরিদপুর, মাদারীপুর বাংলাদেশে সেখানেও হালকা মাঝারি বৃষ্টি চলবে। তারপরে এগিয়ে গেলে রাত্রে 11টা নাগাদ দেখুন দুর্গাপুরে বৃষ্টি বাড়তে পারে। দুর্গাপুর, আসানসোল, ওখরার, দুবরাজপুর, গঙ্গাজলঘাটি, চিত্তরঞ্জন, তারপর হচ্ছে বোলপুর, ইলামবাজার, কাটোয়া, মাঙ্গালকোট, মন্তেশ্বর, ভাতার হয়ে পূর্ব বর্ধমানে মেমারি, খণ্ডঘোষ, পাতুলি, দেবগ্রাম এদিকগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। কালীগঞ্জ, কেতুগ্রাম, বুরবান দেখুন, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, মুর্শিদাবাদ, হরিহরপুর এদিকগুলোতে ভারী এবং অতি ভারী বৃষ্টি থাকতে পারে। এদিকে রামপুরহাটেও থাকতে পারে। বাদবাকি এখানে শান্তিপুর, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, হাঁসডাঙ্গা এদিকগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি চলবে, অর্থাৎ শান্তিপুরের দিক নদীয়াতে। আর এদিকে চন্দ্রকোনা, কতুলপুর, আমলাগোড়া, আরামবাগ এবং পাবা এখানে হালকা মাঝারি বৃষ্টি চলবে। কিন্তু দেখুন কলকাতার দিকটাতে কিন্তু পরিষ্কারই থাকবে। কলকাতা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম নিয়ে এবং দক্ষিণ 24 পরগনা নিয়ে অনেকটা পরিষ্কারই আবহাওয়া থাকবে রাত্রি 11টা নাগাদ। 28 তারিখে যদি আমরা রাত্রি ভোর 3টে নাগাদ যাই, ভোর 3টেতে দেখুন এই দক্ষিণ ভাগটা পরিষ্কারই থাকবে কলকাতা বা বাঁকুড়া, পুরুলিয়া বা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকগুলিতে। কিন্তু এখানে মুর্শিদাবাদ এবং বহরমপুর, নদীয়ার কিছু জায়গায় ভারী বৃষ্টি চলবে এবং বীরভূমের কিছু জায়গায়, বাদবাকি বাংলাদেশের ফরিদপুর, শৈলকুপা, মেহেরপুর, লোহাগাড়া, যশোর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, লখাই, ময়মনসিংহ, সিলেট, সিরাজগঞ্জ, সিংড়া এদিকগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে রংপুর, কালাই দিকে মাঝারি মানে বৃষ্টি চলবে। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, নকশালবাড়ি, উত্তর দিনাজপুর, ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ,
রাজগঞ্জ, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, বালুরঘাট হয়ে দক্ষিণ দিনাজপুরেও, উত্তর দিনাজপুর, রাজমহল, মালদা হয়ে এইগুলোতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি চলবে। এদিকে অসমেও কিন্তু হালকা মাঝারি মানে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দিকে ত্রিপুরার দিকে আগরতলা, অম্বাসা, উদয়পুর, শিলচর বাজার, কাবই, ধর্মনগর, কুমারঘাটেও মাঝারি মানে বৃষ্টি চলবে। আর দিকে চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার নিয়েও মাঝারি মানে বৃষ্টি চলবে। এদিকে বরিশাল, মতিরহাট, সেনবাগ, কলাপাড়া, লালমোহন, হাতিয়া, রায়পুর, গৌরনাদিতেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এ হচ্ছে গোটা বাংলার, দুই বাংলার কিন্তু আবহাওয়ার আপডেট ভোর 3টে নাগাদ। 4টে-5টা নাগাদ গেলে বাংলাদেশের ঢাকা দিকে বাড়বে এবং ত্রিপুরার উপরে ভারী বৃষ্টি হবে। আর এদিকে সকাল 9টা নাগাদ গেলে দেখুন আমরা পশ্চিমবঙ্গের ফ্রেজারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি, কাকদ্বীপ, রায়দিঘি, তারপর হচ্ছে ঝাড়খালি, জয়নগর, গোসাবা, কুমিরমারি, বারুইপুর, হিঙ্গলগঞ্জ, নিউটাউন, বাদুরিয়া, স্বরূপনগর, তাকিয়ে এদিকগুলোতে একটু বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি। তারই সঙ্গে মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম এবং নদিয়ার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশেও হালকা মাঝারি থাকবে, কোথাও কোথাও ভারী থাকবে। তারপর 1টার পরে গেলে দেখুন পুরোপুরিভাবে বৃষ্টি অনেকটাই কমে যাচ্ছে। দেখুন দক্ষিণবঙ্গে কতটা পরিবর্তন ঘটেছে আবহাওয়ার, বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই কমেছে দক্ষিণবঙ্গে এবং কিছু কিছু জেলায় বৃষ্টি চলবে হালকা মাঝারি, যেমন কলকাতার উপর হালকা মাঝারি বৃষ্টি চলবে কোথাও কোথাও, এবং কোথাও কোথাও হয়তো বৃষ্টি না হতে পারে কলকাতার। এবং এদিকে বর্ধমানে তো বৃষ্টি চলবে, টানা বৃষ্টি চলবে। বর্ধমানে বৃষ্টি কমার কোনো কারণ নেই আপাতত, মাঝারি ভারী যে বৃষ্টিটা হোক সেটা হবে টানা। তারই সঙ্গে নদিয়াতেও চলবে, শান্তিপুর, কৃষ্ণনগর, কোসকারা হয়ে দুর্গাপুরেও চলবে, আসানসোল, রঘুনাথপুরেও চলবে। এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি এদিকগুলোতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের সর্বত্রই অনেকটাই বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো এরপর আমরা একটু এগিয়ে যাব। এগিয়ে গেলে দেখুন চন্দননগর একটু বৃষ্টি বাড়তে পারে, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, দুর্গাপুর এবং মুর্শিদাবাদ, বহরমপুর, রামপুরহাট, কৃষ্ণনগর এদিকগুলোতে একটু বৃষ্টি বাড়বে। আর কলকাতার দিকে তেমন একটা দক্ষিণভাগে একটা বৃষ্টি নেই 28 তারিখেও। কিন্তু আমরা যখন 28 তারিখ থেকে 29 তারিখে প্রবেশ করছি, রাত্রে 11টা থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হবে, অনেকটাই বৃষ্টি আরম্ভ হবে। যার মধ্যে রয়েছে তমলুক, ময়না, ভগবানপুর, সাবাং, খড়গপুর, মেদিনীপুর, বালিচক, পিংলা, কেশপুর, বাগনান, বজবজ এবং বিষ্ণুপুর, এখানে হালকা মাঝারি বৃষ্টি চলবে। এদিকে চন্দননগর, মাসাদ, সেঙ্গুর, জঙ্গলপাড়া, ব্যারাকপুর, দাসঘরা, আরামবাগ, কতুলপুর, পত্রেশ্বর, সোনামুখী, গোয়ালতর, বাঁকুড়া, গোসকারা, মাঙ্গালকোট, মন্তেশ্বর, ভাতার, শান্তিপুর, রানাঘাট, মুড়াগাছা, চাপড়া, দেবগ্রাম, কাটোয়া, তারপর হচ্ছে কেতুগ্রাম, নানুর, বোলপুর, ইলামবাজার, কাকসা, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, চিত্তরঞ্জন এদিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। এদিকে আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, রামপুরহাট, বহরমপুর, গোকর্ণ, সাগরদিঘি, নলহাটি, মালদারপুর এদিকেও হালকা মাঝারি বৃষ্টি চলবে। মালদা দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে একটু মাঝারি মানে বৃষ্টি চলবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারও হালকা মাঝারি বৃষ্টি চলবে। রংপুর, গোরঘাট এদিকেও হালকা মাঝারি বৃষ্টি চলবে, কিন্তু এখানে ময়মনসিংহ, মাদান, নেত্রকোনা, ফেনারবাগ, সিলেটে এবং চরখাই, বারলেখা, বালাগঞ্জ এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঢাকা, কাপাসিয়া, ধামরাই, নাগেরপুর, টাঙ্গাইল, বালুকা এবং কিশোরগঞ্জও ভারী বৃষ্টি হতে পারে। ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে এবং বাদবাকি জায়গাগুলো সেম কন্ডিশনই থাকবে। তো এরপর আমরা সরাসরি দেখে নেব ভোর রাত্রি 2টোর সময়। সেই সময় দেখুন বৃষ্টির পরিমাণ বাড়বে। 29 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে একটু বৃষ্টি বাড়তে পারে, ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে, যার মধ্যে রয়েছে গোসাবা, দক্ষিণ বারাসাত, জয়নগর, বাসন্তী, কুমিরমারি, দয়াপুর এদিকগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে এখানে বিষ্ণুপুর, বারুইপুর, কেয়াতলা, চাঁদখালি, শ্যামপুর, তমলুক, ময়না এদিকগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। বাদবাকি পিংলা, সাবাং, পাঁশকুড়া, কোলাঘাট, বজবজ, কলকাতা, নিউটাউন, বাদুরিয়া, তাকি, হিঙ্গলগঞ্জ, ব্যারাকপুর, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, জয়পুর, খণ্ডঘোষ, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া এবং পুরুলিয়া, বলরামপুর, হুড়ানি হালকা মাঝারি বৃষ্টি চলবে। এদিকে চিত্তরঞ্জন, আসানসোলে বা তেমন কোনো একটা প্রভাব নেই, কিন্তু দুর্গাপুর এবং দুর্গাপুরের পূর্বভাগে সোনামুখী, কাকসা, ইলামবাজার, বোলপুর, গোসকারা, মাঙ্গালকোট, মন্তেশ্বর, পাতুলি, মেমারি হয়ে শান্তিপুর, কৃষ্ণনগর, মুড়াগাছা, দেবগ্রাম, লাভপুর, আহমেদপুর, সাঁইথিয়া, মাল্লারপুর, মহেশপুর, সাকারিপাড়া, রামপুরহাট, সাগরদিঘি, নলহাটি হয়ে বহরমপুর, মুর্শিদাবাদ, হরিবাপুর, ডোমকল, করিমপুর এবং নওড়া এদিকগুলোতে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে বাংলাদেশে অতি ভারী বৃষ্টি চলবে ময়মনসিংহ, সিরিজবাড়ি, কাপাসিয়া, মাদান এবং গোরঘাট, মহাদেবপুর এদিকগুলিতে। এদিকে উত্তরবঙ্গ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, উত্তর দিনাজপুর, করণদিঘি, বালুরঘাট এবং মালদা নিয়ে। শিলিগুড়ি বা অন্যান্য অঞ্চলগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে এবং ত্রিপুরার উপরে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখুন ত্রিপুরার সর্বত্রই রয়েছে, আগরতলা, শিলচর বাজার, অম্বাসা, কাবই, কুমারঘাট এদিকগুলিতে। তার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংহনগর, লাখাই, কিশোরগঞ্জ এদিকগুলোতে, কাপাসিয়া, ঢাকা এদিকগুলোতে এবং খুলনা, লোহাগাড়া, মাদারীপুর, শ্যামনগর, মাঠবেড়িয়া, মোংলা, বাগেরহাট, কাউখালী এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা কিন্তু দুই বাংলার আবহাওয়ায় আপনাদেরকে ভালোভাবে বিস্তারিত কিন্তু তুলে ধরছি। এরপরে আমরা সরাসরি চলে যাব ভোর পাঁচটায় কলকাতার উপর একটু বৃষ্টি কমবে, তবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। পুরুলিয়াতে অনেকটাই কমবে, হালকা মাঝারি চলবে। বাঁকুড়াতে হালকা মাঝারি চলবে। দুর্গাপুর,
সিউড়ি, বহরমপুর, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান এবং নদিয়াতেও হালকা মাঝারি এবং হুগলিতেও, হাওড়ারও কিছু কিছু জায়গায়, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও এবং উত্তর চব্বিশ পরগনাতেও হালকা মাঝারি বৃষ্টি চলবে। তো এরপর আমরা যদি 7টার সময় যাই, দেখুন 7টার পর একটু করে বৃষ্টি কমলেও, 11টার মধ্যে একটু বৃষ্টি কমলেও আবারও দুপুর 2টো থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। এর ফলে যেখানে যেখানে বাড়বে তার মধ্যে রয়েছে কলকাতা এবং পূর্ব মেদিনীপুর, যেখানে দীঘা, কন্টাই, বেলদা, এগরা, মোহনপুর, বাতাগং, ভগবানপুর, ময়না, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, নদীকুড়িতে। তার সঙ্গে বারুইপুর, কেয়াতলা হয়ে বিষ্ণুপুর, গোসাবা, কুমিরমারি অর্থাৎ দক্ষিণ কলকাতার দিকটাতে, যেখানে দক্ষিণ চব্বিশ পরগনা, বজবজ, শ্যামপুর, আর দিকে উত্তর চব্বিশ পরগনাতেও বৃষ্টি বাড়বে এবং হুগলি নিয়েও নিউ টাউন, কলকাতা, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, বালি, ডানকুনি, শ্রীরামপুর, সিঙ্গুর, গঙ্গাধরপুর, হরিণঘাটা, নিমতলা বাজার, গাইঘাটা, মাগরা, রানাঘাট, এদিকে গেদেতেও বৃষ্টি বাড়বে এবং বীরনগর, শান্তিপুর, বাতকুল্লা, বাগুলা, নগরদ্বীপ, হাঁসডাঙ্গা, পূর্বাস্থলী, পাতুলি, মুড়াগাছা, কালটোয়া, মঙ্গলকোট, ভাতার, এখানেও হালকা মাঝারি বৃষ্টি চলবে। এদিকে বুরবান, বেলডাঙ্গা, হরিহরপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি, ডোমকল, করিমপুর হালকা মাঝারি বৃষ্টি চলবে। এদিকে দুর্গাপুর হয়তো পরিষ্কার হবে, কিন্তু চিত্তরঞ্জন, আসানসোল, নিরসা, কুলতির, পুরুলিয়া, এদিকগুলোতে কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকবে। তারই সঙ্গে ত্রিপুরাতেও থাকবে এবং ওপার বাংলাতেও থাকবে এবং উত্তরেও থাকতে চলেছে। 3টের পর থেকে একটু একটু করে বৃষ্টির পরিমাণটা বাড়বে। এদিকে বর্ধমান, দুর্গাপুরের দিকটাতে পৌঁছে যাবে গিয়ে, আর এদিকে আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর এদিকটাতেও পৌঁছাবে। বাদবাকি যেমন চলছিল বৃষ্টিটা তেমনটাই চলবে। 7টার সময় গিয়ে বৃষ্টিটা আস্তে আস্তে করে পুরোটাই কমে যাবে গিয়ে, কিন্তু রাত্রি 10টা থেকে এখানে বৃষ্টির পরিমাণ বাড়বে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার ওপরে, যেখানে দীঘা, বাতাগং, মোহনপুর, দাঁতন, এগরা, কন্টাই, কেজুরি, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং জনপুর, নন্দীগ্রাম এদিকগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। বাদবাকি খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, চন্দ্রকোনা, গোয়ালতর, খাতড়া, পুরা, পুরুলিয়া এদিকগুলোতে মাঝারি মানে বৃষ্টি চলবে। ঘোষকরাতে হালকা বৃষ্টি চলবে। বাদবাকি জায়গাগুলো প্রায় পরিষ্কারই থাকবে। আর এদিকে রায়দিঘি, হলদিবাড়ি অর্থাৎ সুন্দরবনের ওপরেও কিন্তু মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে 1টার সময় গেলে দেখুন পশ্চিম মেদিনীপুর, খড়গপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। জয়নগর, খড়গপুর, বালিচক, চন্দ্রকোনা, এদিকে হলদিয়া, কাথি, ফ্রেজারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি এদিকগুলিতে। কলকাতার ওপরে মাঝারি বৃষ্টি চলবে। চন্দননগর এদিকেও মাঝারি বৃষ্টি চলবে। পান্ডুয়া, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি থাকতে পারে। নদিয়াতেও মাঝারি বৃষ্টি থাকবে বিভিন্ন জায়গায়। তারই সঙ্গে দুর্গাপুরে ভারী বৃষ্টি, মাঝারি বৃষ্টি তো চলতে পারে। বোলপুর হয়ে চিত্তরঞ্জন, আসানসোলের পূর্বভাগেও হালকা মাঝারি বৃষ্টি চলবে। মুর্শিদাবাদ, বহরমপুর অনেকটা পরিষ্কার থাকবে। আর এদিকে পুরুলিয়া, বাঁকুড়া নিয়েও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সকাল 7টার সময় তো 4টের সময় তো আরও বৃষ্টির পরিমাণ বাড়বে, যেমন দুর্গাপুরে বাড়বে, বীরভূমে বাড়বে, চিত্তরঞ্জন, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বাদবাকি জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি চলবে এবং এই বৃষ্টি আস্তে আস্তে করে দেখুন বাংলাদেশের মাঠবেড়িয়া, পাথরঘাটা, লালমোহন, পিরোজপুর, মতিরাট, ফিরোজগঞ্জ, ঢাকা, কুমিল্লা এই দিকগুলোতে যাবে। তার জন্য এদিকে আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিটা কমে বাংলাদেশের দিকে যেতে থাকবে। এবং দুপুর 2টার পর আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে। এখানে দুর্গাপুর, বিষ্ণুপুর, তালডাঙ্গা, বাঁকুড়া, সোনামুখী, পুরুলিয়া, আসানসোল, চিত্তরঞ্জন এই দিকগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বাদবাকি কলকাতা, চন্দননগর, কোলাঘাট হয়ে মুর্শিদাবাদ, বহরমপুর হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। 30 তারিখ অবধি কিন্তু এই পরিস্থিতি বজিয়ে থাকবে। 31 তারিখও অতি ভারী বৃষ্টি রয়েছে। 31 তারিখের আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ, রাত্রে আপনাদেরকে ভালোভাবে প্রোভাইড করব। 1 তারিখেও কিন্তু মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকছে। ব্যাস আর গেলাম না 1 তারিখের পরে, এর পরের আপডেটগুলোতে আপনাদেরকে 1 তারিখেরগুলো জানাবো। ধন্যবাদ বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন।